ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি। বন্ধুরা, আজকে আমরা শিখব একটি গ্রাম বাংলার দৃশ্য। যে কোনো দৃশ্য অঙ্কন করতে হলে প্রথমে আমরা যে কাগজটাতে ছবিটি অঙ্কন করব, স্কেল এবং পেন্সিলের মাধ্যমে আমরা চারপাশ থেকে একটি বর্ডার দিয়ে নিব, যাতে করে আমাদের ছবিটি দেখতে সুন্দর হয়। আমরা আমাদের কাগজের নির্দিষ্ট একটা জায়গায় আমরা দাগটা দিয়ে নিব, যেখানে আমরা ছবিটা অঙ্কন করব বা যার ভিতরে আমরা ছবিটা অঙ্কন করব। আমি প্রথমে উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের কাগজের নিচের অংশে আমরা আরেকটা দাগ দিয়ে নিব। এরপর আমরা বাম পাশে এবং ডান পাশে আমাদের প্রয়োজন মতো আমরা দাগটা দিয়ে নিব। বন্ধুরা, আমি যে জায়গাতে প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করব সেই জায়গাতে চারপাশ দিয়ে আমরা সুন্দর করে একটি বর্ডার এঁকে নিয়েছি। এ পর্যায়ে আমরা যে ছবিটা অঙ্কন করব সেই ছবিটা আমাদের নির্ধারণ করে নিতে হবে এবং আমরা ছবিটার প্রথমে আমরা আমাদের খাতার মধ্যখানটা নির্ধারণ করে নিব। এ পর্যায়ে আমরা একটা মাঝখান থেকে এবং হালকা করে একটা সরল রেখা এঁকে নিব। এ পর্যায়ে আমরা ছবিটাকে একটি নদীমাতৃক ছবি আঁকব। নদীমাতৃক বাংলাদেশের নদী, নৌকা, ঘর, গাছ এগুলো দিয়েই আমরা ছবিটা সম্পূর্ণ করব। তো আমরা প্রথমে আমাদের ছবিটার মাঝখানটা নির্ধারণ করে নিলাম। এ পর্যায়ে আমরা সহজভাবে আঁকতে হলে আমরা নদীটা অংশ এবং আকাশের অংশ আমরা আলাদা করে নিয়েছি এবং নিচের এক অংশে হচ্ছে আমরা গ্রামের অংশ আঁকবো এবং অন্য পাশে আমরা নদী এবং নৌকাগুলো এঁকে আমাদের ছবিটি আমরা সম্পূর্ণ করব। তো আমি ছবিটি আঁকার জন্য একটা দাগ দিয়েছি মাঝখান থেকে এবং পাশ দিয়ে ছোট্ট একটি গ্রাম এবং নদীর পাড়। গ্রামটা অঙ্কনের জন্য নদীর একটা পাড় আমি আমার সুবিধা মতো অঙ্কন করে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমরা খুব হালকা করে অঙ্কনটি করে নিব এবং যখন দেখব আমাদের অঙ্কনটি সম্পূর্ণ হয়েছে তখন আমরা বোঝানোর সুবিধার্থে একটু গাঢ় করে দিব। আমরা কিন্তু আমাদের গ্রামের একটি সাইড অর্থাৎ নদীর একটি সাইড অঙ্কন করে নিয়েছি। এ পাশটাকে আমরা নদী রাখছি, এ পাশটা আমরা গ্রাম রাখছি এবং উপরটা আমরা আকাশ রাখছি। এবার নদীর সাইডের আমাদের গ্রামের অংশটুকু আমরা এঁকে ফেলব। এখানে আমি ছোট করে একটা ঘর দিয়েছি। এখানে আমি চাইলে আরও একটি ঘর অঙ্কন করতে পারি। এখানে একটি ঘরের পাশ দিয়ে আমরা একটা
খড় আঁকতে পারি, খড়ের গাধা বা কুটোর পালা আমরা যেটা বলি। ঘরের উপর থেকে আমরা একটু গাছের অংশ অঙ্কন করতে পারি। এভাবে আমরা দূরের গ্রামটা নদীর সাথে মিলিয়ে দিতে পারি। ঘরের পাশ দিয়ে উঠে যাওয়া আমরা একটি তাল গাছ অঙ্কন করতে পারি, অথবা আমাদের যার যেটা সহজ হয় সুন্দর করার জন্য আমরা সেই গাছটি অঙ্কন করতে পারি। আমি যেমন তাল গাছ এঁকেছি, এপাশ থেকে আর একটা গাছ দিয়েছি। এ পর্যায়ে আমি নদীর পাশেই একটা ঘাটের ছবি অঙ্কন করতে পারি। আমি চাইলে এখানে একটা নৌকা বাঁধা আছে এমন কিছু আঁকতে পারি, বা বেঁধে রাখা হয়েছে ঘাটের পাশে এমন একটা দৃশ্য করতে পারি। এপাশে চাইলে আমি আরও একটা নৌকা দিতে পারি। এই নৌকাটা আমি ছাউনি ছাড়া অঙ্কন করেছি, এবং অবশ্যই নৌকার সাথে একটা লাঠি দিয়ে দিতে হবে যাতে বোঝা যায় নৌকাটা বাঁধা আছে ঘাটে। এখান থেকে ঘরের পাশ দিয়ে আমরা একটা রাস্তা এঁকে নিতে পারি নৌকা পর্যন্ত, যে এটা নৌকায় আসার অংশ, এপাশে মাঠ। এবার আমাদের গ্রামের একটা অংশ আমরা এঁকে ফেলেছি। এবার আমরা এই পাশে নৌকা এঁকে আমাদের ছবিটাকে আমরা সম্পূর্ণ করতে পারি। আমার দূরের গ্রামের অতিরিক্তটুকু আমি মুছে ফেলব, এবং এখানে আমরা নৌকাটা অঙ্কন করব। আমরা এখানে একটা পালতোলা নৌকা অঙ্কন করতে পারি। নৌকাটা সামনের দিকে এগিয়ে আসছে এমন একটা নৌকা আমরা এঁকেছি এখানে। এখন আমরা উপরে পালের অংশ আঁকাবো। একইভাবে এইখানে ছোট্ট একটা নৌকা দিতে পারি, দূর থেকে আসছে একইভাবে এদিকে এগিয়ে আসছে এমন একটা নৌকাও আমরা এখানে অঙ্কন করতে পারি। ছবির সৌন্দর্যটা হচ্ছে শিল্পীর হাতে। আমি যতটুকু সুন্দর করতে চাই ছবিটাকে, সেইভাবে আমি আমার ড্রয়িংটা সম্পূর্ণ করব, যাতে শিক্ষার্থীদের কাছে সহজ হয় এবং দেখতেও সুন্দর হয়। আমি দুইটা নৌকা আমার সুবিধা মতো আমি এঁকে নিয়েছি। এবার আমরা পালটা অঙ্কন করব। বন্ধুরা, এবার আমাদের পালের অংশটা আমরা এঁকে নিব। আমি আবারও সবাইকে বলছি, আমরা আমাদের ছবিগুলো ঠিক ততটুকুই করব যাতে করে সবার কাছে আঁকতে সহজ হয় এবং ছবিটা দেখতেও সুন্দর হয়। আমরা দুইটা পাল অঙ্কন করে ফেললাম।
এবার আমরা দূরে যে আমাদের আরেকটা নৌকা আছে সেখানে আমরা ফলের অংশটুকু আমাদের সুবিধা মতো আমরা এঁকে নিব। এবার আমরা যদি চাই আমাদের পিছনের অংশের যে ছোট্ট দিগন্ত রেখাটা ছিল সেটাকে একটু বড় করব, সেটাকে আমরা দূরের গ্রাম হিসেবে আমরা বড় করে নিতে পারি। বন্ধু, এখান থেকে আমরা পানির ঢেউ দেখাতে পারি। আমরা দুটি পালতোলা নৌকা এবং দিগন্ত রেখা এবং নদীর পাড়ে ছোট কিছু ঘর দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ করছি। ছবিটি অঙ্কন হলো এবং প্রথম পার্ট শেষ করার পর আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা শিখব কিভাবে এই ছবিটাতে রং করতে হয়। বন্ধুরা, মোটামুটি আমাদের একটি পালতোলা নৌকার দৃশ্য অঙ্কন হয়ে গেল। এবার আমরা একটু গাঢ় করে নিব যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। আমরা এখানে কিছুটা ছেঁড়া অংশ থাকে সেটা দেখাতে পারি যদি আমরা চাই, তাতে করে আমাদের ছবিটা আর একটু সুন্দর হবে এবং রংটাও সুন্দর করে আমাদের করতে হবে। দূর থেকে দূরের ঘরগুলোর আমরা দরজা জানালার কিছু অংশ দেখিয়েছি এভাবে। দূরের গ্রামটাকে আমরা আরেকটু মোটা করে নিতে পারি। নৌকাটা আর একটু গাঢ় করে এঁকে নিচ্ছি যাতে করে আমাদের বুঝতে সহজ হয় এবং রং করতে সহজ হয়। আমরা এখানে কিছুটা পানির শ্যাডো দিয়ে নিচ্ছি। অবশ্য রং করলে এটা পরিপূর্ণভাবে বোঝা যাবে।
বন্ধুরা, হয়ে গেল আমাদের পূর্ণ একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন। একই ছবি নিয়ে আমরা দ্বিতীয় পার্টে আসছি কিভাবে রং করতে হয় সেটা শেখার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি ভিউয়ার্স। এ পর্যায়ে আমরা শিখব প্রাকৃতিক দৃশ্যতে কিভাবে রং করতে হয়। রং আমরা বিভিন্নভাবে করতে পারি, বিভিন্ন রং দিয়ে। যেমন আমরা করতে পারি প্যাস্টেল রং, যেটাকে আমরা মোম রং হিসেবে চিনি। এছাড়া আমরা করতে পারি পোস্টার কালার, যেটা পানির মাধ্যমে রঙের সাথে মিশ্রণ করে ছবিটা করতে হয়। এবং আমরা আরেকটা করতে পারি জল রং, সেটা হচ্ছে পানি দিয়ে রঙের সাথে মিশ্রণ করে ছবিতে অঙ্কন করতে হয়। আজকে আমরা শিখব পোস্টার কালার দিয়ে একটি ছবি কিভাবে সুন্দর করা যায়। রং করার শুরুতে আমাদের জেনে নিতে হবে ছবিটা আমরা কোন সময়ে আঁকছি বা আঁকতে চাচ্ছি। এটা কি সকালের নাকি দুপুরের নাকি হচ্ছে সন্ধ্যার ছবি। আমরা যেটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে পড়ন্ত বিকেলের একটি মনোরম দৃশ্যের রং। তো পোস্টার রং দিয়ে ছবি আঁকতে হলে প্রথমে আমাদের দরকার জল, রং এবং তুলি। প্রথমে আমরা তুলি দিয়ে আমাদের যে অংশটুকুতে আমরা রং করব সেই অংশটুকু পানি দিয়ে কিছুটা ভিজিয়ে নিব। বন্ধুরা, মনে রাখতে হবে আমরা যে ছবিটাতে রং করতে চাই দৃশ্যর ক্ষেত্রে আমরা প্রথমে আকাশটুকু করে নিব, তারপরে হচ্ছে আমরা নদীর অংশ করে নিব, তারপর দূরের গ্রাম এবং অন্যান্য ছোট কাজগুলো করে আমাদের ছবিটা আমরা সম্পূর্ণ করব। তো আমরা এখানে প্রথমে যদি আকাশ করতে চাই তাহলে আমরা তুলির সাথে পানি মিশিয়ে প্রথমে আমরা আকাশটা হচ্ছে ভিজিয়ে নিব, যাতে করে আমাদের রংটা সহজভাবে আমরা করতে পারি। আমরা যখন রংটা করব তার আগে যখন ভিজিয়ে নিব আমাদের যে অংশে আমরা রংটুকু করব সেই অংশটুকু ততটুকুই ভিজাবো যতটুকু আমরা রং করতে চাই। অন্য অংশে যদি আমরা ভেজাতে যাই সেক্ষেত্রে আমাদের রংটা কিন্তু আমাদের কাগজের বাইরে চলে যাবে। আমি আমার প্রয়োজন মতো আমি যতটুকু রং করতে চাই ততটুকু আমি পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি এবং প্রথমে আমরা একটা সাদা রং দিয়ে পেজটাকে একটা লেয়ার বা শ্যাডো আমরা করে নিতে পারি। সাদা রং দিয়ে আমরা যদি হচ্ছে প্রথমে পেজটাকে সাদা রং করে নিই সেক্ষেত্রে আমাদের রংটা মসৃণ হবে বেশি এবং দেখতে সুন্দর লাগবে। আর সাদা রং ছাড়া যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা করতে পারি, তাতে করে আমাদের ছবিটা কোনো সমস্যা হবে না। যার যেমন সহজ হয়, যার যেমন সুবিধা হয় সে সেভাবে করে নিতে পারবে। আমি প্রথমে সাদা রং করে নিয়েছি, এটা আমার সুবিধার জন্য। এবং এ পর্যায়ে আমি আকাশের উপরের অংশ করে নিব। আমি হালকা নীলের সাথে সাদা রং মিশিয়ে এটাকে একদম হালকা আকাশি করে আমি উপরের অংশে, যেখানে আমি আকাশের রং কিছুটা দেখাতে চাই, সেখানে আমি রংটা করে নিলাম। যেহেতু আমাদের এটা পড়ন্ত বিকেলের ছবি সেহেতু আমরা এখানে সূর্যটা ডুবে যাচ্ছে এমন একটা দৃশ্য করব। এই জন্যে আমি প্রথমে উপরের অংশে হালকা করে আকাশি কালারটা দিয়ে নিয়েছি।
এবার আমি যেখানে আমি হলুদ রং করতে চাই বা আকাশটায় সূর্য আঁকতে চাই সেখানে আমি একটু হলুদ রং করে নিব এবং সাদা সূর্যের জন্য একটু অংশ রেখে আমরা হলুদ রংটা চারপাশ থেকে করে নিব। বন্ধুরা, হলুদ রঙের সাথে নীল রং যদি মিশে যায় তাহলে কিন্তু সবুজ রং হয়ে যাবে। এজন্য আমরা নির্দিষ্ট জায়গাটুকুতেই শুধু রং করব এবং সাদা অংশে সাদা রং দিয়ে দুইটা রঙের সাথে আমরা মিশিয়ে নিব, যাতে করে আমাদের সবুজ রংটা না হয়। আমরা রংটাকে হালকা করে নিলাম। এবার হলুদের নিচ থেকে একটু আমরা কমলা রঙের আলো ছায়াটা দিয়ে নিতে পারি ছবিটাকে আরেকটু সুন্দর করার জন্য। এভাবে আমরা একটু মেঘের অংশ। বন্ধুরা, ঘরে রং করার জন্য প্রথমে আমরা ঘরের নিচের অংশে রং করে নেব। প্রথমে আমরা কালো দিয়েছি এবং কালোর সাথে কিছুটা লাল মিক্সড করে আমরা খয়েরি রং তৈরি করব এবং ঘরের এই অংশে আমরা রংটা সম্পূর্ণ করব। এবং আকাশটা উজ্জ্বল করার জন্য আমরা কিছুটা সাদা রং মিক্সড করে এই পাশটার অংশ আমরা রং করে নেব।
গ্রামে এখানে আমরা কিছু গাছের বাকড় দেখাতে পারি। উপরে ঘরের চালের অংশটা আমরা চাইলে সাদা রাখতে পারি, অথবা চাইলে আমরা হলুদ রংটা কিছুটা করতে পারি। ডার্ক করে আমরা ঘরের উপরে আরেকটু গাছের অংশ দেখাতে পারি। নদীর পাড়টা আমরা গাঢ় করতে পারি বোঝানোর জন্য। এরপর যে আমরা নৌকার রং করব। প্রথমে সাদা এবং হলুদ রঙের মিশ্রণে আমরা নৌকার বসার জায়গাটা রং করে নিব। হালকা রঙগুলো সবসময় আগে ব্যবহার করতে হয় ছোট কাজগুলোর ক্ষেত্রে, এবং বড় কাজগুলোর ক্ষেত্রে ভিন্ন। আমরা প্রথমে নৌকার ভিতরের অংশটুকু রং করে নিলাম, এরপরে হচ্ছে আমরা বাহিরের অংশ রং করব। আমরা নৌকার নিচের অংশে রং করছি।